সমাজে মিশতে গেলে একটু নিজেকে চেঞ্জ করতে হয়। আমি নেচেছিলাম কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি। আচ্ছা কালিদি, তোমরা তো কালকে আমেরিকা ফেরত দাদার বৌভাতে গিয়েছিলে, তো আমার একটা প্রশ্ন, কোথা থেকে সেজেছিলে? বাড়িতে আমার একটা ভাই বউকে ডেকেছিলাম পারে মজুমদার পাড়া, ওই ভাই বউটাই আমাকে সাজিয়ে দিয়েছে। আমার ওয়াইফ তোমাদের ভিডিও দেখছিল, তো বলছিলে দিদিরা নিশ্চয়ই পার্লার থেকে সেজে গেছে। পার্লারে যাইনি, আমি বাড়িতে ডেকেছিলাম ভাই বউকে। ভালো লাগছিল কিন্তু দুইজনকেই, তোমাকে প্লাস মিষ্টিদিকে চিনতে পারা যাচ্ছিল না সত্যি, মানে নরমাল। ওই দাদা যখন গেছে সত্যি কথা বলছে, এটা যে কালিদা না প্রথমে চিনতে পারিনি, কিন্তু শরীর গঠনটা দেখে বুঝতে পারলাম কালি। মানে আমরা যেরকম এতদিন যেরকম ভাবে ভিডিওতে দেখতে মানে অভ্যস্ত, একদম পুরো চেঞ্জ, একদম 100% চেঞ্জ হয়ে গেছে। মানুষ সমাজে মিশতে গেলে একটু নিজেকে চেঞ্জ করতে হয়। না সে তো অবশ্যই অবশ্যই, মানে ব্যবসার জায়গায় ব্যবসা, ঘুরতে গেলে ঘোরার জায়গায় ঘোরা, সেরকম। বিয়ে বাড়ি গেলে সবাই সেজে গুজেই যায়। আর কি কি মেনুতে কি কি ছিল, যে কি কি খেয়েছো? আর কি খেয়েছি, মোমো খেয়েছি আমি, ফুচকা যেহেতু খাই না তাও কালকে 3টে ট্রাই করেছি, 3টে ফুচকা খেয়েছি। আর আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল, খাইনি। কেন? আইসক্রিম খেলে আর ভাত খেতে পারবো না, মানে ডিনারটা করতে পারবো না, তার জন্য আইসক্রিমটা খাইনি আগে। আর তার মধ্যে আরেকটা কি, ওই ভেটকি মাছের বল ছিল, বল বল ওইগুলো, হ্যাঁ ফিশ বল গুলো ছিল। আর এদিকে তোমার ভেটকি মাছের কাকলেট, তারপরে পনির দিয়ে মটর নানপুরি, আর ছিল তোমার মটন পোলাও ছিল, মানে পোলাও মতো না বিরিয়ানি, ওটা ঠিক আমি বুঝতে পারলাম না, মটন পোলাও হয়তো ওই টাইপের কিছু বানাইছিল। আর ছিল চিকেন কষা ছিল, আর ছিল রসমালাই, রসগোল্লা। আমি রসগোল্লাটা খাইনি। ফুড চাটনি ছিল, পাপড় ছিল, এইগুলোই খেয়েছি, একটু ট্রাই করেছি। আমি রসগোল্লাটা খাইনি, কিন্তু শুনলাম রসগোল্লাটা নাকি খুব সুন্দর ছিল, গরম গরম। মেনুতে যা ছিল খেতে একদম দুর্দান্ত, তাই তো? হ্যাঁ, দেখো মানুষের মন ভালো হলে খাবার ভালো হয়, ওরা মন খুলে নেমন্তন্ন করেছে, তার জন্য খাবারটাও ভালো হয়েছে। দিদি তুমি কি নেচেছিলে? আমি নেচেছিলাম কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি। আমি নাচতে ভালোবাসি, হ্যাঁ কোমর আমি দুলাইছি, কিন্তু ক্যামেরার সামনে না। যাই হোক, মানে এক্সপিরিয়েন্স ওভারঅল একদম গুড। হ্যাঁ।